নমস্কার, আইএফএ টিভিতে আপনাদের স্বাগত। আমার সঙ্গে যিনি আছেন তার পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই। ভারতবর্ষের সর্বকালের সেরা লেফট ব্যাক অলোক মুখোপাধ্যায়। তো আপনারা জানেন যে আজকে কেন আমরা এইখানে বসেছি। তো কিছুদিন আগে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে অলোকদার আত্মজীবনী লাল কার্ডের বাইরে এই বইটি প্রকাশিত হয়েছে। আমার সৌভাগ্য যে বইটি আমি লিখেছি। তো অলোকদাকে আমি স্বাগত জানি। প্রথমে একটা কথা বলতে চাইবো, যেহেতু আমি লেখক, বহুবার অলোকদার বাড়িতে গেছি, সবকিছু জানি। অলোকদা, আমি যখন প্রথম আপনার কাছে গিয়েছিলাম, আমি এবং দীপ প্রকাশনে দীপ্তাংশু মন্ডল কর্ণধার আপনার আত্মজীবনী লিখবো, তখন প্রথমে আপনি রাজি হতে চাইছিলেন না। কেন? কারণটা কি? একটা জিনিস, আমি খেলোয়াড়ি জীবনেও কোনোদিন নিজেকে জাহির করিনি, এবং এইটা বইটা বেরোলে মানে নিজেকে জাহির করা। কিন্তু তারপরে যখন তুমি আমাকে এত রিকোয়েস্ট করলে, এবং আমি দীপ প্রকাশনকেও যে খুব একটা তোমার প্রায়োরিটি তোমাকে দিয়েছি, যেহেতু আমার কোচিং জীবনে তোমায় দেখেছি, খেলোয়াড়ি জীবনে দেখিনি, যার জন্য আমি রাজি হয়ে গেলাম। এবং আমার বড় ছেলে বারবার বললো, বাবা দেখো, তোমার তো শেষ সময় হয়ে গেছে প্রায়, তুমি তুমি বইটা বার করো তোমার। তারপরে চতুর্দিক দিয়ে আমার বন্ধু বান্ধব বলেছে তোর বইয়ের কিন্তু প্রচুর পপুলারিটি হবে। তারপর দেখলাম যে না, সবাই যখন বলছে যে একটা বই বেরোক, তখন আমাদের সময় তো এই সুযোগ ছিল না। ওই খেলার কথা, খেলার কাগজ, এইসবে যা ছবি ছিল। এবং এই বই বেরোনোর নেপথ্যে যাকে আমি বাহবা দেবো, সেটা হলো আমার বড় ছেলে। অবশ্যই, ও হ্যাঁ, যা সেটা আমিও কালেকশন জানি। দিয়েছে, ও যা, আমিও জানতাম না যে আমার 14 বছর ফুটবল ক্যারিয়ারে আমার এত ছবি, এত ইয়ে আছে। সেটা তুমিও স্বীকার হ্যাঁ, করো। সেটা অবশ্যই। না, এখানে অলোকদা অনেকে কৌতূহল থাকতে পারে যে বইটার নাম লাল কার্ডের বাইরে কেন। প্রথমে আমরা অনেক অন্যরকম নাম ভেবেছিলাম, তো কিন্তু অলোকদার সঙ্গে কথা বলতে বলতে আবিষ্কার করলাম এটা একটা বিস্ময়কর ব্যাপার। আমি জানি না বিশ্বের কতজন ফুটবলারের, ডিফেন্ডারের এই ধরনের রেকর্ড আছে। সেটা হচ্ছে, অলোকদা এত বছর দেশের হয়ে খেলেছেন, টানা এত বছর মোহনবাগান ইস্টবেঙ্গল এত বড় ম্যাচ খেলেছেন, আজ অব্দি অলোকদা ডিফেন্ডার হিসেবে কোনোদিন লাল কার্ড দেখেননি। এটা কিন্তু একটা বিস্ময়কর ঘটনা। একটাই হলুদ কার্ড দেখেছিলেন চিমার জন্য, সেটা চিমারই বোধহয় দায় ছিল। এবং অলোকদাকে আমি যতটুকু মিশেছি, অলোকদা বললেন যে আমি অলোকদার খেলা দেখিনি। অলোকদা বহু খেলা আমি দেখেছি, মোহনবাগানে খেলতেন, যখন ইস্টবেঙ্গল খেলতেন, পরে যখন এফসিআই এলেন। তো বাবা বেশি দেখি। হ্যাঁ, এফসিআই যখন এলেন তখনও আমি দেখেছি। এবং অলোকদাকে কোচ হিসাবে আমি যখন পেয়েছি, একটা জিনিসই মনে হয়েছে, শুধু মাঠে নয়, মাঠের বাইরেও অলোকদার জীবনটা কিন্তু লাল কার্ডহীন, কোনো রকম বিতর্ক কোনো কিছু নেই। তো এইটা লিখতে গিয়ে বইটা আমার প্রথমে সংশয় ছিল যে যার জীবনে একটু বিতর্ক নেই, কিছু নেই, তাহলে কি মানুষ এতটা পড়বে? কিন্তু আমি অলোকদার সঙ্গে বারবার বসার পর যেটা আবিষ্কার করলাম, যে অলোকদার জীবনে কিন্তু প্রচুর এমন আগুনে ঘটনা আছে যেগুলো এই বইতে পড়লে আপনারা জানতে পারবেন। তো আমি প্রথমেই যেটা বলবো, যে যেখানে বসে আছে আইএফ এর অফিস, এই আইএফ এর অফিস এবং প্রদ্যুৎ দত্ত, এখন যিনি সেক্রেটারি অনির্বাণ দত্ত, তার বাবা প্রদ্যুৎ দত্ত, আপনার জীবনে তার অবদান বিরাট। আমি এখানে একটা গল্প আছে যে আপনাকে জর্জ টেলিগ্রাফে সই করানোর জন্য লুকিয়ে রেখে দিয়েছিল প্রায় 20-22 দিন। এটা একটু প্রদ্যুৎদার ব্যাপারে একটু বলুন। ও প্রদ্যুৎদা অ্যাকচুয়ালি আমার কাছে ভগবানের মতো। কারণ উনি শিবরাত্রির দিন আমার হ্যাঁ, বাড়িতে গেছে, এবং আমার বাবা সবে রিটায়ার করেছে, কারণ আমি রেলে একটা ভালো চাকরি করতাম। সেটা, যে চাকরি করতাম আর যে চাকরি আমাকে উনি দিলেন, 1/3 মাইনে এফসিআই চাকরি উনি ব্যবস্থা করে দিলেন। এবং আমার বাবাকে বললো, আমি শিবরাত্রির দিন ওকে নিয়ে যাচ্ছি, একটা বছর আমার টিমে খেলতে দিন, আপনাকে আর কোনো চেয়ার, এবং রেস্ট অফ দ্য মানি যেটা ও মাইনে পেত, সেটা আমি ওকে প্রতি মাসে দিয়ে দেবো। বাহ। আর তখনকার দিনে 80 সালে আমাকে 5,000 টাকা অ্যাডভান্স করেছিল প্রদ্যুৎদা, এবং আমার বাড়িতে গেছিলেন। এবং সেই সময় বোধহয় ইস্টবেঙ্গল আপনাকে টার্গেট করেছিল, প্রদ্যুৎদা আপনাকে হ্যাঁ, আটকে যেহেতু রেখেছিলেন প্রায় ইস্টবেঙ্গল 20 দিন। টিমটা ভেঙে গেছিল, হ্যাঁ, এবং প্রদীপদা যেহেতু আমার রেলে, প্রদীপদা আমাদের ইন্টার রেলে কোচ হতেন, সেহেতু প্রদীপদার সঙ্গে তখন থেকেই আমার 78 সাল থেকেই আলাপ। সুতরাং প্রদীপদা আমাকে খুঁজেছিল, কারণ ইস্টবেঙ্গল টিমটা তখন ভেঙে গেছিল। প্রদ্যুৎদা আমাকে ছাড়িনি। এবং তখন অনির্বাণের বাড়িতে যখন গেছি, অনির্বাণ তখন 2 বছরের ছেলে, খাটে উঠছে আর নামছে। সেই অনির্বাণ আজকে আইএফএস সেক্রেটারি হয়েছে। এবং আমি ওনার যা ভালোবাসা পেয়েছি, আমি গড়ের মাঠে কোনোদিন ভুলবো না। এবং একটা জিনিস যেটা উনি আমাকে বলে গেছিলেন, যে অলোক, যেরকম আছো
বড় টিমে খেলার পর যেন মাথা না এই ক্যারেক্টারটা রাখবে, জানি না পাবলিক বলতে পারবে, আমার প্লেয়াররা বলতে পারবে, আমি সেটা রাখতে পেরেছি। না, অবশ্যই রাখতে পেরেছেন, এবং এই বইতে পাতায় পাতায় আপনারা পড়লে জানতে পারবেন যে সেই কত গল্প আছে। একটা ঘটনা মনে পড়ছে, আপনি হচ্ছেন সেই বিরল ফুটবলার যিনি মোহামেডান থেকে সরাসরি ইন্ডিয়া টিমে খেলেছিলেন 81-এ। আপনার খেলা তো সেইখানে একটা ঘটনা ঘটেছিল, মোহামেডান মোহনবাগান ম্যাচ, তখন সুরজিৎ সেনগুপ্ত মোহনবাগানে খেলেন। প্রসূন ব্যানার্জি আপনাকে বলেছিলেন, সেটা এখানে লিখেছি আমি, যে সুরজিৎকে আটকে দাও অলোক, তোমার ইন্ডিয়া টিম পাকা। কারণ সেদিনকে পিকে ব্যানার্জি থেকে শুরু করে সবাই খেলা দেখতে এসেছিলেন। সুরজিৎ সেনগুপ্ত আটকেছিলেন কিভাবে? কারণ পরের দিন কাগজে আমি দেখেছিলাম সবাই আপনার প্রশংসা করেছে। প্রশংসা করেছিল, এবং হাবিবদার মতো মানুষ, আমি অ্যাকচুয়ালি গ্রামে থাকতাম তো, ইচ্ছাপুরে তো এত কাগজ ফাগজ পড়তাম না। তা মোহামেডান ম্যাচ খেলার পর একটা বোঝা যায় যে তুই যদি পরীক্ষা দাও, পরীক্ষার যদি অ্যান্সার করো, তুই বুঝতে পারবে যে আমি কতটা রেজাল্ট হবে। সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু এরকম হাইলাইটস হবো, কারণ বলে দিয়েছিল এই 40 জনের বাইরে কাউকে আর এশিয়ান গেমসে ডাকা হবে না। এবং আমি সেই দিনই অরুণ দা, প্রদীপ দা, বাসা দা, এরা সব ছিল গ্যালারিতে, কুট্টি, এরা সব ছিল। এবং পরের দিন কাগজে যখন দেখলাম, প্রদীপ দা বললো এই ছেলেটাকে আমি রেলে নিয়ে এসেছি, আমি বাড়ি পালিয়ে গেছিলাম ওইটা ইন্টারনেল প্র্যাকটিসে। তারপরে মালিকে দিয়ে আমাকে ডেকে আনিয়ে পাঠিয়েছিল, এবং আমি ওই বছরই সন্তোষ ট্রফি খেলি রেলওয়ে। এবং আমার, তোমাকে বলছি নিঃসন্দেহে প্রদীপ দা, কিন্তু আমার যে লাল কার্ড না খাওয়ার জন্য এর 100% অবদান হলো অরুণ ঘোষ। কারণ আমি দুটো এশিয়ান গেমস ওনাকে পেয়েছি, এবং আমি আর সুদীপ অত্যন্ত প্রিয় ছিলাম অরুণদার। সুদীপ তো হাওড়ারই ছেলে, এবং আমাদের ঘরে ডেকে শেখাতো কখন ট্যাকেল করবে, কোন প্লেয়ার কখন বিলো দা নিতে তাকাবে। ওই তখন দেখবে, আর পৃথিবীর কোনো প্লেয়ার নেই যে বলে স্ট্রোক দেওয়ার সময় বলে মাথা নিচু করবে না, তখন ট্যাকেল করবে। একদম টেকনিক্যাল দিকগুলো টেকনিক্যাল এত ভালো শিখিয়েছিলেন উনি। আজকে আমি অর্ঘ্য তোমাকে রিকোয়েস্ট করব, তুমি আমার সঙ্গে একদিন অরুণদার বাড়ি চলো, কারণ ওই মানুষটা যদি না থাকতো আজকে এই যে লাল কার্ডের বাইরে এই বই কিন্তু। অরুণদার কথা বলেছেন এখানে, কিন্তু সেদিন সুরজিৎ সেনগুপ্তকে আটকালেন কিভাবে? বলা হয়েছিল যে সুরজিৎটাকে ঘুরতে দেওয়া যাবে না, প্রসূনদা বলে দিয়েছে, আপনি ঘুরতে দেন। অ্যাকচুয়ালি দেখো, আমাকে প্রসূনদা তখন কাকুর কাছে থাকতেন, প্রশান্তদা ছিল, এবং মৈতুলদারও অনেক অবদান আছে, কারণ আমি তখন এফসিআই তখন চাকরি করছি। ওরা বুঝতেই পেরেছিল যে আমি একটা ভালো জায়গায় চলে যাব। এবং গৌরাঙ্গ ব্যানার্জি ছিল, আগের বছর রেগুলার খেলেছে, আমাকে 2-3টে ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে, কিন্তু যেদিন নেমেছি আর আমার জার্সি কেউ খুলতে পারিনি। তো তখন তো আমাকে বললো যে প্রসূনদা নিয়ে গেল বড় ম্যাচ নিয়ে, ওনার স্কুটারই আমি গেলাম ওই শিয়ালদা দিয়ে। বললো অলোক, কালকে কিন্তু যদি তুমি সুরজিৎকে আটকাতে পারো, তাহলে দেখবে সব খেলা দেখতে ভারতবর্ষে জার্সি তোমার গায়ে। এবং হাবিবদার মতো মানুষ যখন লিখলো, আমার কাছে কাগজে কাটিং আছে যে আমি অলোককে সুধীরের ছাওয়া দেখছি। হাবিবদার মতো মানুষ আজ তিনি বেছে নি। এবং আকবরদা তো আমাকে প্রচন্ড ভালোবাসতো। লাস্ট মোহনবাগান মাঠে এলো না, তখন বলছিল যে আমি অলোককে প্রথম দিনই প্র্যাকটিসে কিছুদিন দেখার পরে বুঝেছি ও লম্বা রেসের ঘোড়া। এবং আর একটা কথা হচ্ছে মনোরঞ্জন ভট্টাচার্য, আমি ফার্স্ট আই ডোন্ট মেনশন না নেম হুইজি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি কোনো প্লেয়ারের নাম বলবো না। যে আমি দুবাই ফার্স্ট, ওখান থেকে বোম্বে থেকে চান্স পেলাম, পাওয়ার পর দুবাই গেছিলাম, ওখানে একটা আমাদের গোল রাউন্ডে সব গল্প হচ্ছে, কোনো একটা প্লেয়ার বলেছে ও 1 বছরের প্লেয়ার। মনাদা বলেছিল ও লং রেসের ঘোড়া, ও ফিরে যাওয়ার জন্য আসেনি, ফিরে যাওয়ার জন্য আসেনি। এবং তার আগে মাড্ডেকাতে ইউএ এর কাছে 3 গোল খেয়েছিল তার 1-1.5 মাস আগে। এবং ওই রাইট আউটকে অরুণদা আমাকে বলেছিল, প্রদীপদা, শ্যামল ব্যানার্জি রাইট ব্যাক, আমি লেফট ব্যাক, মনাদা এবং ভট্টাচার্য খেলেছিল। তো আমি ওই রাইট আউটকে একটা বল ধরতে দিইনি, আমি ওকে দৌড় করিয়ে দিয়েছি, এবং ম্যাচটা ড্র হয়েছে, আমরা গোল করতে পারিনি। তা সেই জন্য মনাদা কিন্তু, এবং যখন আমি ইন্ডিয়া খেলে আসছি সেটাও বলা দরকার, আমাকে নিজের বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে
আমরা একসাথে গাড়ি করে ফিরলাম, ফিরে আমাকে বাড়িতে খাওয়ালো, তারপরে আমি বিকেলবেলা বাড়ি গেলাম। যে মনাদা খুব গম্ভীর, কিন্তু মনাদা যাকে পছন্দ করে না মাঠের বাইরে কিন্তু তার ইন্ডিয়া সাথে টিমের কথা মধ্যে আপনি মনাদা পাশে সবচেয়ে বেশি না, খেলেছেন। তাকে কিন্তু বাইরে তার সাথে কথা, কিন্তু মাঠে যতই তাকে রাগ থাকুক, তাকে যদি কেউ ছোয় মনাদা অন্য প্লেয়ারকে ছাড়তো না। মনাদা নিঃসন্দেহে অনেক মানে গম্ভীর দাম্ভিক, আমার কাছে তা নয়। মনাদাকে যে সামনে থেকে দেখিনি আমি, খুব সামনে থেকে, এবং ভাস্কর দা আর একজনের নাম, এবং প্রশান্ত দা। এই যে প্রশান্ত দা 79 ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিলেন। তা প্রশান্ত দা, আমি এগেন সুরজিৎ, আমি টেরিফিক খেলেছিলাম যেহেতু আমি তখন রেলে ছিলাম, এবং ও প্রশান্তদার গুরু যে বাবুদা, আর আমার বাবা একসঙ্গে রেলে চাকরি করতেন। প্রশান্তদা বললো একটা ফর্সা, মানে ওটাও গায়ের রং ফর্সা ছিল, একটা বাচ্চা ছেলে, দারুণ খেললো। বললো জীবনদার ছেলে, তুমি ওকে একটু দেখো, ওর বাবা খুব ভালো লোক। এবং প্রশান্তদা ছেড়েছিল, ভাস্কর প্রশান্তদা এরা ছেড়ে চলে যাচ্ছে স্টেট ব্যাংকে, আমি তখন একটা জামাটোবায় ম্যাচ খেলতে যাচ্ছি, মৈদুলদা সবই ছিল। তা আমি আবার প্রশান্তদার পাশ থেকে আমি আবার গোল করে দিই, এবং তখন বললো তুই ওই ছেলে না, বলে তোকে আমি মোহামেডান সই করাবো। এবং নিঃসন্দেহে ভাস্কর দার সঙ্গে আমার অত ইয়ে তখন ইয়ে ছিল না। প্রশান্ত দা, মইদুল দা তো যেহেতু এফসিআই চাকরি করতো। এবং আমি আর একটা জিনিস, যে ফুটবলে মইদুল দা অনেক প্লেয়ারকে সামনে এনেছে, যে যারা হয়তো বড় টিম দেখতেই পেত না, তারা হয়তো মানবে না, কিন্তু মইদুল দা আমাকে ইয়ে করতে হয়নি, কিন্তু আমি আমি মইদুলদারে বলতে পারি যে এফসিআই যে ফুটবল টিম হয়েছে তার 90% অবদান মইদুলদার আছে। ছিল না। আপনি বারবার পিকে ব্যানার্জির কথা বলছেন। পিকে ব্যানার্জি তার 100 বছরের সেরা টিমে, 100 বছরের যে ভারতীয় ফুটবলের সেরা টিম পিকে ব্যানার্জি বানিয়ে গিয়েছেন, সেটা প্রমাণও আছে। তো সেই টিমে একমাত্র তার ছাত্রদের মধ্যে রেখেছেন একমাত্র আপনাকে, সাইড ব্যাকে বলেছেন শ্যামল ব্যানার্জি এবং অলোকের মধ্যে লড়াই থাকবো, অলোককে আমি এগিয়ে রাখবো। বাকি উনি টিমটা বেঁচেছিলেন। না, 70-এর সুধীর, 80 রান, হ্যাঁ 80 রান, এই দুজন মাত্র ছিলেন। বাকি টিমটা উনি এশিয়াডে যে সোনা পেয়েছিলেন সেই টিমটাকে রেখেছিলেন। পিকে ব্যানার্জি টিম, তারপরে গৌতম সরকার, প্রশান্ত ব্যানার্জি সবাই রেখেছেন। এইটা কতটা আপনাকে আমি বিশ্বাস করো, সেই দিন আমার জীবনের সবচেয়ে আনন্দ হয়েছে, আমি সিকিমে ছিলাম। তা আমাকে আনন্দবাজার থেকে ফোন করানো, জলক তুমি পিকে ব্যানার্জি 100 বছরের টিমে 11 জনে আছো, তো বলছে তুমি অর্জুন পাওনি, কিন্তু তুমি পিকে ব্যানার্জি 100 বছর আনলে আমার অর্জুন পাওয়ার দরকার নেই। আমি পিকে ব্যানার্জির 100 বছরের টিমে। তারপরে সুভাষ ভৌমি মরে যাওয়ার 8-9 মাস আগে আমাকে একদিন ফোন করে গালাগালি দেয় তো উনি, বললো অলোক টাইমস অফ ইন্ডিয়াতে দেখ, মানে তোমাদের টাইমস অফ ইন্ডিয়ার এই সময়। তখন আমি কিনে এনে দেখলাম যে, আমি সুভাষ দাকে বললাম আমি তো আপনার সঙ্গে খেলিনি, আমাকে নাইমুদ্দিন, অরুণ ঘোষ, সুধীর কর্মকার আমাকে রেখেছে। সবার আগে আপনার গৌতম সরকার, সবার আগে আনন্দ মেলায় গৌতম সরকার রেখেছিলেন। আমি তখন গৌতমদার সঙ্গে তো অপোনেন্টে খেলেছি, আমি তখন গৌতমদার সঙ্গে তো মনমানে খেলিনি, তখন মনমানে ছিলেন। তা গৌতমদা আমাকে রেখেছেন, প্রসুনদা রেখেছেন, মনাদা, ভাস্কর দা। এর চেয়ে বড় পাওনা আর কিছু নেই। আমি কি পেয়েছি জানি না। আমি 11তে মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে 13তে এসেই আমাকে তোমার মমতা ব্যানার্জি দিয়েছে। তখন সুব্রত বক্সি বলেছে অলোক তোমার অর্জুন পাওয়া উচিত ছিল। আমি তখন সুব্রত বক্সি আমায় ফোন করেছিল, বললো এটা তো কিছু নয়, তোমার অর্জুন পায় না। দেখুন আমার পিকে ব্যানার্জি 100 বছরের টিমে আমি জায়গা পেয়েছি, এটাই আমার কাছে অর্জুন পাওয়ার। আপনার অলোক মুখার্জি কথা এলি, যে তিনজনের নাম সঙ্গে সঙ্গে আসে, আপনারা চারজন মারাত্মক বন্ধু ছিলেন, কিষাণু দে, সুদীপ চ্যাটার্জি, বিকাশ মাঝি, অলোক মুখার্জি। কিষাণু এবং সুদীপ দা আজ আমাদের মধ্যে নেই। আপনি এই বইতে লিখেছেন যে আপনার দেখা সেরা মিডফিল্ডার, আপনার দেখা ভারতবর্ষের সেরা মিডফিল্ডার সুদীপ, মানে আমার সমসাময়িক যারা আছে, এবং কিষাণুদের সম্পর্কে প্রচুর গল্প, প্রচুর অজানা ধারে কাহিনী কাছে আছে। কেউ নেই। তারপরে সবচেয়ে বড় জিনিস, সুদীপ আমার সাথে রেল থেকে বন্ধু। ও বিএনআর থেকে, অল ইন্ডিয়া রেল হতো তো, বিএনআর থেকে ও সন্তোষ ট্রফি, আমি ইস্টার্ন রেল থেকে সন্তোষ ট্রফি, দীর্ঘদিন একসাথে খেলেছি, রুম পার্টনার থেকেছি। কারণ ও আর আমি তো বাদ হতাম না, অনেকেই বাদ হয়ে যেত, কিন্তু ও আর আমি তো টিমে থাকতাম। এবং কিষাণুর সবচেয়ে বড় জিনিস ছিল, যেটা আমি জানি না, ওটা ভগবান দত্ত জিনিস, কিষাণু কিরাম যেন বলে দিতে পারত যে
আজকে ম্যাচটা আপনি কোচ হয়েছিলেন? হ্যাঁ, আপনাকে কোচিং ও জোর করে আমাকে নিয়ে এলো। আমি তো 97 খেলেছি, 98 বললো যে অলোকদাকে কোচ করো। যাই হোক, আপনার এই বই উদ্বোধন এখানে আপনি কি মানে কিষাণুতে থাকলে বোধহয় সবচেয়ে ভালো হতো আপনার। আমি জানি না ওর বাড়ির লোক কি বলবো, কিষাণু আমাকে অন্যরকম সবচেয়ে ভালো লেগেছে কবে জানো, যখন আমি 94-এ আমি বেস্ট প্লেয়ার পেয়েছি, এসে বাড়ি এসেছি, আসার পর দেখি একটা তুতে রঙের গাড়ি ছিল মারুতি, দেখি আমার ওই রানীকুটি থাকতাম, যে ওর ছেলে তখন সোহন এইটুকু, আর ওর বউ আমাকে আমার বাড়িতে এলো, আমার বউকে বললো এরকম ক্যারেক্টার আর এত বছর ধরে এরকম ধারাবাহিক আমি অলোকদাকে নমস্কার না করে পাচ্ছি না। এই বয়সে এসে যেখানে বাইচুন রয়েছে, কিষাণু রয়েছে, বার্নার্ড, চিবুজা, ক্রিস্টোফার, তারপরে গোপাল আনচারি, বিজয়ন, সেখানে আমি 94-এ বেশ। এবং এই 94-এ আপনাকে তখন টুটুবাবু ওই বইতে আছে আপনাকে 1 লাখ টাকা বাড়িতে দেখে উপহার দিয়েছিলেন ভালো খেলা। শুধু তাই নয়, আমার বউকে ভালো ঘড়ি, আমাকে ঘড়ি, এবং মদনদা বলে একজন ছিলেন হাওড়ায়, উনি আমাকে সোনার আংটি এবং টাকার মালা তো মাঠে আমি অনেক পেয়েছিলাম, যেটা গোবিন্দর কাছে রেখেছিলাম। আমি সেটা নিতেও চাইনি, কারণ গোবিন্দ আমাদের একটা অংশ ছিল ফুটবলে। তা সেইগুলো মনে পড়লে চোখে জল এসে যায়। আমরা প্রায় শেষ দিকে চলেছি, সব গল্প বলে দিলে আর লোকে বই পড়বে না। আপনার যেদিন উদ্বোধন হলো বইটা রবিবার দিন ক্যালকাটা স্পোর্টস সায়েন্স ক্লাবে, বাইচুং ভুটিয়া আপনার প্রিয় ছাত্র এসে বলে গেলেন যে তার জীবনের সেরা 5 বছর আপনার সঙ্গে কাটিয়েছে ফুটবল জীবনে। অনেক প্রসূন ব্যানার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ মাঝি তারা ছিলেন, প্রশান্ত দা আসতে পারেন, দুর্ভাগ্য, খুব খারাপ লাগছে। প্রশান্ত, ভাস্কর গাঙ্গুলি ছিলেন, দীপেন্দু বিশ্বাস ছিলেন আপনার আরেক ছাত্র। কিন্তু আমি সেদিন দেখলাম আপনি কথা বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেছিলেন, কেন? না, অ্যাকচুয়ালি কেউ যদি বলে যে আমি বড়, আমি একটা জিনিস জানতাম যে ভালো খেলার সঙ্গে ভালো ব্যবহার এবং নেচার রাখতে হয়, সেটা আমি রেখেছিলাম। এবং যারা ওখানে বসেছিল, হয়তো আরো যারা আছে আমার সঙ্গে সতীর্থ যারা খেলেছে, কৃষ্ণেন্দু, মইদুল দা কোন একটু অসুস্থ, এরা থাকলে আমার আরো ভালো লাগতো, কারণ আমি প্রত্যেকের সান্নিধ্যেই বড় হয়েছি। কারণ ফুটবল ইজ এ টিম গেম, ক্রিকেট নয় আমি সেঞ্চুরি করে গেলাম, টিম একটা ভালো জায়গায় চলে গেল। যদি কেউ বলে আমি কারো হেল্প পাইনি, তাহলে সে বাজে কথা বলছে। আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন দেখলাম। আর আমরা সবাইকে অনুরোধ করব বইটা পড়ুন, বিশেষ করে যারা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলার, যারা অলোক মুখার্জি হতে চাও, তাদের জন্য এই বইটা পড়বে। শৃঙ্খলা কিভাবে দিতে হয়, বইমেলায় বইটি দ্বীপ প্রকাশনের স্টলে 535 নম্বর স্টলে থাকবেন, অলোকদাও 534, অলোকদাও ওখানে থাকবেন। তো সেইখানে আমাদের সবার দেখা হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, নমস্কার।